21 জুলাই 2025 ঢাকা শহরের আকাশে হঠাৎ এক গর্জন। একটি যুদ্ধবিমান পতিত হলো একেবারে একটি স্কুল ভবনের উপর। চোখের সামনে আগুন, ধোঁয়া আর কান্না। বাংলাদেশে এমন দৃশ্য চিরদিন মনে থাকবে। আজ আমরা দেখব সেই মর্মান্তিক ঘটনার প্রতিটি মুহূর্ত। সোমবার 21 জুলাই, বেলা প্রায় 1টা বাজে। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এর ক্যাম্পাস চলছিল স্বাভাবিক পাঠদান। ঠিক তখনই বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 প্রশিক্ষণ জেট নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো স্কুল ভবনের উপর। মাত্র কয়েক সেকেন্ডেই সবকিছু বদলে যায়। একটি সাধারণ দিন পরিণত হয় মৃত্যুপুরীতে। বিকট বিস্ফোরণ, শিক্ষার্থী ও শিক্ষকরা কেউ আগুনে পড়ে, কেউ ধ্বংসস্তূপে আটকা পড়ে। চোখে পানি নিয়ে বেরিয়ে আসছিল বাচ্চারা। একজন শিক্ষার্থী বলছিল, স্যার আমাদের নিচে ঠেলে দিয়েছিলেন, না হলে আমরা আজ বেঁচে থাকতাম না। আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পৌঁছাতে সময় নিলেও ক্ষয়ক্ষতি তখন অনেকটাই হয়ে গেছে। নিহতের সংখ্যা ঘন্টায় ঘন্টায় বাড়ছিল। প্রথমে 5, 12, এরপর 19। শেষ খবর অনুযায়ী 27 জন মারা গেছে এই দুর্ঘটনায়। আহত আরও 80 জনেরও বেশি। অনেকেই এখনো হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে। কিন্তু প্রশ্ন হলো, এমন দুর্ঘটনা কিভাবে ঘটলো? ট্রেনিং ফ্লাইটের জন্য কেন স্কুলের এত কাছ দিয়ে উড়াল দিল বিমানটি? বিমানটিতে কি যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি এটি ছিল পাইলটের ভুল? এই নিয়ে বিমান বাহিনী একটি কমিটি গঠন করেছে। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রশ্ন, তাদের সন্তান হারানোর মূল্য দেবে কে? এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নিরাপত্তার প্রশ্নে আমরা কতটা পিছিয়ে। একটি সামরিক প্রশিক্ষণ ফ্লাইট যদি স্কুলের উপরে ধাক্কা মারে, তাহলে সাধারণ মানুষের জীবন কতটা অনিরাপদ। আমরা চাই প্রকৃত তদন্ত হোক, দোষীদের শাস্তি হোক, আর যেন এমন কোনো মা না কাঁদে, আর যেন এমন কোনো শিক্ষার্থী পোড়া ভবনের নিচে চাপা না পড়ে যায়। এই ভিডিও তাদের উদ্দেশ্যে, যারা হারিয়ে গেলেন সেই দিন। দয়া করে এই ভিডিও শেয়ার করুন, আওয়াজ তুলুন ন্যায়ের পক্ষে। আপনি কি মনে করেন, এমন দুর্ঘটনা ঠেকাতে আমাদের কি করা উচিত? জানিয়ে দিন কমেন্টে।